আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি হচ্ছে আপনাদের ইনস্ট্রাক্টর। আপনাদের এই কোর্সটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকব। আপনাদের সবাইকে কোর্সে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের প্রথম ক্লাস। দ্যাট মিনস হচ্ছে যে আজকে আপনারা জানবেন অ্যাকচুয়ালি আপনারা কী শিখতে আসছেন বা আপনারা কেন ফ্রিল্যান্সিং করতে আসছেন। ঠিক আছে, আপনাদের গল্প শুনবো, আপনাদের কথা শুনবো, আপনাদের সম্পর্কে জানবো এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সর্বোপরি সবার আগে আমার পরিচয়টা আপনারা হয়তো এতক্ষণ আমাকে সবাই জানেন এবং চিনেন। আমি হচ্ছে সিরাজ চৌধুরী, ইনস্ট্রাক্টর অফ ইনফিনিটি আইটি লার্নিং ভিডিও। ঠিক আছে, আমি বিগত 4 বছর যাবত মার্কেট প্লেসে কাজ করছি এবং আউট অফ মার্কেট প্লেসেও কাজ করছি। তো আপনাদের আজকে যেহেতু প্রথম ক্লাস, আপনারা অনেকে আসছেন। অ্যাকচুয়ালি এই কাজ অনেকেই আছে, আমার কাছে কোশ্চেন আসছে এবং আমার সাপোর্ট মেম্বাররা আমাকে বলছে যে আপনারা তেমন কিছু জানেন না অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংটা কী, বাট আপনারা কিন্তু সবাই আগ্রহ দেখাইছেন, এটার জন্য আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। আমি যদি আপনাদেরকে বলি, অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংটা হচ্ছে যে এমন একটা পেশা, যেই পেশাতে হচ্ছে যে আপনি বস, আপনি ওয়ার্কার, আপনি এখানে ওয়ান অ্যান্ড ওয়ান। ঠিক আছে, আমি একটু ফ্র্যাঙ্কলি বলি আপনাদেরকে, সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করি। আমরা অনেকে স্টুডেন্ট আছে এখানে, অনেকে জব হোল্ডার আছে, অনেকে ঘরে থাকতেছি, বিজনেস করতেছি, আবার অনেকে হচ্ছে অনেক আপুর আছেন যারা হচ্ছে হাউস ওয়াইফ, আবার অনেক আছে স্টুডেন্ট। সো সবারকে সবারই কিন্তু কিছু করার ইচ্ছা থাকে যে আমিও এটা করতে পারি, আমি পড়ালেখা করছি, কেন আমি বসে থাকবো। এটা ম্যাক্সিমাম হচ্ছে যে হাউস ওয়াইফ তাদের থাকে যে যারা পড়ালেখা করছে, শেষ করছে, বাট তারা ঘরে বসে কিছু করতে চায়। সো ঘরে বসে কিছু করার জন্য একটা মেইন এবং সর্বোত্তম পন্থা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কোনো সেক্টর না, ফ্রিল্যান্সিং একটি নাম, যেটা হচ্ছে যে মুক্ত পেশা। হ্যাঁ, যেখানে হচ্ছে যে আমি আমার মন মতো কাজ করতে পারি। একদিন আমি চাইলে 10 ঘন্টাও কাজ করতে পারি, আমি চাইলে 10 মিনিটও কাজ করতে পারি, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আমার উপর। সো এই ফ্রিল্যান্সিংটা করার জন্য আমরা অনেকে অনেক ধরনের স্কিল নিয়ে থাকি। হ্যাঁ, সেটা হোক গ্রাফিক্স ডিজাইন, হোক ডিজিটাল মার্কেটিং, হয়তো ওয়েব ডিজাইন। আপনারা এখানে আসছেন ওয়েব ডিজাইন কোর্স এনরোল করে, আমি ওয়েব ডিজাইন ইনস্ট্রাক্টর। ঠিক আছে, তো আমরা আবার আছে এসইও আছে, এআই আছে, অনেক ধরনের স্কিল আছে। কে কোন স্কিলটা দিয়ে কাজ করতেছে, কে কোন স্কিলটা অ্যাচিভ করতে পারছে, সেটা দিয়ে হচ্ছে যে আমাদের সেটা দিয়ে মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবে সেই কাজ প্রসিডিউরটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এখন ভাই আপনারা তো বলেন যে অনেকেই কোশ্চেন করছেন আপনাদেরকে, যে কিউএনএসটা ওপেন ছিল, যে আপনারা অ্যাকচুয়ালি কি জানতে চান আপনাদের কোর্স। সেখানে একটা মেইন অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি দেখলাম, যে একটা কোশ্চেন বারবার আসতেছে যে ভাইয়া আমি কি আর্নিং করতে পারবো। অ্যাকচুয়ালি ভাইয়া আর্নিং করতে পারবেন না বা আর্নিং করতে পারবেন, এটা সিউরিটি আমি দিব না। কারণ কি, আপনার স্কিল, আপনার মার্কেট প্লেস এবং আপনার সব, আপনি টাইম বের করে দিবেন, আপনি হচ্ছে যে কাজ করবেন, পরিশ্রম করবেন। যদি আপনি 100% পরিশ্রম করতে পারেন, সেখানে আপনার লাভ, আপনি কাজ পাবেন না কেন, অবশ্যই কাজ পাবেন। তবে আমি এতটুকু এনশিওর করতে পারি যে আপনি যদি স্কিলটা পারফেক্টলি শিখতে পারেন, আপনি যদি স্কিলফুল হন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না এবং আপনার কাজের কখনো কোনো কমতি হবে না। ঠিক আছে, তাহলে আপনাদের কোশ্চেনের আনসার পেয়েছেন, আপনারা সবাই আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনারা পারফেক্টলি স্কিল নিতে পারেন। আচ্ছা, বেশি কথা বাড়াবো না, আজকে যেহেতু আমাদের ফলো আপ সেশন, আমি আপনাদেরকে কিছু সব বিষয় সম্পর্কে জানাবো, আমাদের সেশন কি কি আছে, আমরা কি কি শিখবো সেটা সম্পর্কে জানাবো। একটা কোর্স মডিউল আপনাদেরকে দিয়ে দিব, যাতে হচ্ছে যে আপনারাও জানতে পারেন যে আমরা এই কোর্সটাতে কী কী A to Z কতটুকু শিখবো। সর্বোচ্চ চেষ্টা করব সব পরিপূর্ণ কভার দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের ফ্রিল্যান্সিং কোর্সে বা আমাদের ওয়েব ডিজাইন কোর্সে মেইন পার্ট হচ্ছে যে আমাদের যে আমরা মার্কেট প্লেস, আমরা স্কিল শিখলাম। লাইক আমরা ওয়েব ডিজাইন হলে ওয়েব ডিজাইনের কিছু পার্ট আছে, হ্যাঁ, লাইক হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই।
সো এটাকে আমরা আরেকভাবে বলতে পারি ই কমার্স সাইট এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট। ঠিক আছে, তো দুইটা আলাদা সাইট, দুইটা আলাদা ওয়েবসাইট। আপনারা সবাই একটু যদি দেখেন, আমি আপনাদেরকে দেখাই, আমরা যেহেতু বাংলাদেশি সবাই, আমরা সবাই কম বেশি দারাজের ওয়েবসাইটের সাথে অনেক পরিচিত এবং আমরা কিন্তু অনেক ধরনের অর্ডার এই ওয়েবসাইট থেকে দিয়ে থাকি। ঠিক আছে, এখানে কিন্তু কয়েক হাজার প্রোডাক্ট আছে, কয়েক লাখ প্রোডাক্ট আছে এখানে। সো এই ওয়েবসাইটটা কী ওয়েবসাইট, সে কী সেল করতেছে? সে মাল্টিপল প্রোডাক্ট সেল করতেছে। সে কি কোনো বিজনেস ওয়েবসাইট বা পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট, না কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইট? সে কিন্তু একটা প্রোডাক্ট সেল করতেছে, দ্যাট মিনস ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স মিনস আমি প্রোডাক্ট সেল করছি। সো এটা একটা প্রোডাক্ট ক্যাটাগরি। হ্যাঁ, এটা একটা ক্যাটাগরি ওয়েবসাইটের মধ্যে পড়ে। সেটা কি? সে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতেছে, দ্যাট মিনস ই কমার্স ওয়েবসাইট। সো এই আমি যদি বলি, তাহলে কেউ যদি জিজ্ঞেস করে ভাই আমার একটা ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন, তাহলে আপনি কোথায় মাথায় রাখবেন যে আমি আমাকে এরকম একটা ওয়েবসাইটের কথা বলতেছে, ই কমার্স সাইট যেখানে আমি প্রোডাক্ট সেল করবো। এখন আমি ই কমার্স ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে পারি বা কীভাবে ক্রিয়েট করতে পারি? আপনি মাল্টিপল ওয়েতে ক্রিয়েট করতে পারবেন। একটা ওয়ে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে, যেখানে হচ্ছে ই কমার্স অ্যাড করে ই কমার্স সাইট বানানো। ঠিক আছে, সেটা ই কমার্স এবং ই কমার্স একই বোঝায়। সো ওয়ার্ডপ্রেস দিয়েও আপনি ইউজ করতে পারেন এবং শপিফাই দিয়েও করতে পারেন। এখন অনেকের কাছে একটা কোশ্চেন থাকতে পারে, ওয়ার্ডপ্রেসটা আসলে কি? ওয়ার্ডপ্রেস ভাইয়া যে বলতেছে, ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে যে আপনার ওয়েবসাইট মেক করা হয়। আপনি বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিতে দেখবেন যে তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। লাইক আমি যদি দেখি, আমি নাসার যদি ওয়েবসাইট একটু চেক দিই, দেখবেন যে তাদের একটা পার্সোনাল ওয়েবসাইট আছে। দেখছেন, এটা কিন্তু তাদের একটা পার্সোনাল ওয়েবসাইট, যেখানে নাসা তার প্রতিনিয়ত তাদের আপডেটেডগুলো, তাদের যে ব্লগগুলো আছে সেগুলো আপডেট করতে থাকে। সো এটা কি নাসার একটা পার্সোনাল ওয়েবসাইট। সো এটা কিসের ওয়েবসাইট? হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা অথবা কাস্টম সিএমএস, যেটাই হোক না কেন, আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু কোর্সে মডিউলে আমাদের আছে, আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কেই জানি। তো এটা আমাদের একটা ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের এই ওয়েবসাইটটা করা। এই প্ল্যাটফর্মটা মানে একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মে গিয়ে আপনি ওয়েবসাইটটা লিঙ্ক করতে পারবেন, যে প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের এই ডোমেইন নেমটা অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস। আরেকটু যদি ক্লিয়ার হয়, যেমন হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের স্কুল প্রতিষ্ঠানের হচ্ছে যে নাম শুনছেন। লাইক আমি যদি দেখি বুয়েট ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে, এটা হচ্ছে বুয়েট ইউনিভার্সিটির ওয়েবসাইট। এটা তাদের একটা পেজ, পার্সোনাল ওয়েবসাইট, তাদের হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। সো এই ওয়েবসাইটটা কি? এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেখানে ওয়ার্ডপ্রেস থেকে তারা এই ওয়েবসাইটটা বানানো হয়েছে, এই ওয়েবসাইটটা ডিজাইন করা হয়েছে। কথা বুঝতে পারছেন আমার? আচ্ছা, যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই রেসপন্স করবেন, আমি চ্যাট বক্সে দিবেন, আমি জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে কি আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন আমি একটু দেখি যে শপিফাই ওয়েবসাইটটা কি। হ্যাঁ, শপিফাই ওয়েবসাইট, শপিফাই রিলেটেড হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। শপিফাই মেনলি হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইট। শপিফাই মেনলি হচ্ছে আমার ই কমার্স ওয়েবসাইট। তা আমি বিভিন্ন ধরনের স্টোর চেক দিই, লাইক হচ্ছে যে সাপোজ মনে করেন আমি একটা ওয়েবসাইট দিই, এই ওয়েবসাইটটা আমি দেখি, এটা রিসেন্টলি হচ্ছে একটা ওয়েবসাইট বানানো হয়েছে। তো এটা হচ্ছে শপিফাই প্ল্যাটফর্ম। এটা হচ্ছে একটা শপিফাই যারা হচ্ছে বাইরের কান্ট্রি, এটা মেবি ইউএসএর একটা কান্ট্রি, হ্যাঁ ইউএসএ একটা কান্ট্রি। তো তারা কিছু প্রোডাক্ট সেল করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে, অ্যামাজনের প্রোডাক্ট সেল করে, আলি এক্সপ্রেসের প্রোডাক্ট সেল করে, তাদের ওয়েবসাইটে আপলোড দিয়ে সেল করতেছে। তো এই যে কাস্টমাইজ যে ডিজাইনগুলো আছে সেগুলো কীভাবে করা, সেটা হচ্ছে যে আপনার শপিফাই দিয়ে করা, শপিফাই স্টোর। তো আমরা জানবো বিস্তারিত, আরও বেশি জানবো, একদম ইন ডিটেলস কি ওয়ার্ডপ্রেস এবং শপিফাই সম্পর্কে জানবো ইন ফিউচারে, যখন আমরা জিনিসটা ভিতরে যাব। আমাদের শপিফাই দিয়ে কোর্স শুরু হবে, ওয়ার্ডপ্রেস দিয়ে শেষ হবে। হ্যাঁ, আমরা দুইটাই করতে পারি। একটা কথা মাথায় রাখবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা বিজনেস বলেন, ব্লগ ওয়েবসাইট বলেন, পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও, এডুকেশনাল, এভরিথিং করতে পারি। বাট মেক্স রিমেম্বার, শপিফাই শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইটের জন্যই বিখ্যাত। শপিফাই দিয়ে আপনি চাইলে কোনো পোর্টফোলিও বানাতে পারবেন না, বা আপনি চাইলেও সেটা আপনার হবে না, কারণ শপিফাই হচ্ছে বাই ডিফল্ট ই কমার্স ওয়েবসাইট। শপিফাইয়ের একটা আর আলাদা অ্যালগোরিদম আছে, যেটা দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং মার্কেটিং করতে পারবেন। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন।
হ্যাঁ, তো আমরা মূলত এবার এই আমাদের কোর্সে ওয়েব ডিজাইন কোর্সে এগুলোই শিখবো যে কীভাবে একটা শপিফাই ওয়েব অ্যাকাউন্ট খুলতে হয়, ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে ক্লায়েন্টের মন মতো করে আমি একটা ওয়েবসাইট মেক করতে পারি, কীভাবে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট হান্টিং করতে পারি, এই জিনিসগুলা আরও অনেক কিছু আছে যা হচ্ছে যে আমরা এই কোর্সে শেখার চেষ্টা করব। এবং শুধু স্কিল জানলে তো হবে না, আমাদের স্কিলটা সেল করতে হবে, প্রপার ওয়েতে আমাদের সেল করতে হবে। তো আমরা প্রপার ওয়েতে সেল করার সিস্টেমটাও আমরা শিখব ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু সেলের কথা আসছে, তো আমরা অ্যাকচুয়ালি আমাদের স্কিলটা কোথায় কোথায় সেল করতে পারি। একটা কথা মাথায় রাখবেন, আপনি যেটা একবার স্কিল নিয়ে ফেলবেন সেটা কিন্তু আপনার সবচেয়ে বড় অ্যাসেট। আপনার এখানে যে যত টাকা দিয়ে কোর্সে আসেন না কেন, আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু একটা ইনভেস্ট করছেন। হ্যাঁ, অনেকের কাছে মনে হতে পারে এক মাস 2 মাস পর বলতে পারেন ধরো ভাই টাকার দেখা পাচ্ছি না কেন। আসলে আমি এগুলো ফেস করছি, যেহেতু আমি হচ্ছে যে রিসেন্টলি ইনস্ট্রাক্টর বা রিসেন্ট যেই কমিউনিটি আছে তাদের সাথে আমি উঠা বসা আছে, তো আমি দেখতেছি যে অ্যাকচুয়ালি মেন্টালিটিটা এমনই চলে আসছে যে আমি তো শিখতেছি বাট আমি টাকা কামাবো কখন। আর আমাদের দেশের পরিস্থিতিটা এখন এমনই হয়ে গেছে, আমার অ্যাকচুয়ালি আগে যতক্ষণ না পর্যন্ত আমাদের কিছু ইনকাম সোর্স আসতেছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমাদের মোটিভেশনটা আমরা ধরে রাখতে পারি না। তো আমি আপনাদেরকে বলবো মোটিভেশন হারানো যাবে না, আপনাদের যথেষ্ট ধৈর্য নিয়ে কোর্সগুলো কমপ্লিট করতে হবে। আমি যে টাস্কগুলো দিব সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। টাস্ক যদি কমপ্লিট না করতে পারে সেক্ষেত্রে কিন্তু কোর্স থেকে আপনাদের ওয়ার্নিং দেওয়া হবে, এবং মাল্টিপল টাস্ক কমপ্লিট না করতে পারলে সেক্ষেত্রে আপনারা কোর্স থেকে ছিটকেও পড়ে যেতে পারেন। আমি মনে করি না, আমি আশা করতেছি আপনারা কেউ সেটা করবেন না। আমি এখন যতজনকে নিয়ে কোর্স শুরু করছি যাতে ইন ফিউচারে ততজনই একদম শেষ পর্যন্ত থাকে, আমাদের একটা হ্যাপি এন্ডিং হয়। এবং আমি দেখতে চাই যে আমার এই ব্যাচের স্টুডেন্টগুলো, আমার আগের ব্যাচের স্টুডেন্ট যেভাবে সাকসেস করছে, আমার এই ব্যাচের স্টুডেন্টগুলো যাতে সাকসেস করে। ইনশাল্লাহ আশা করি আপনারা পারবেন তো না? ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদেরকে বলি যে আপনার একটা কোর্স নিন, লাইক আপনি শপিফাই ডিজাইনার, হ্যাঁ, বা ওয়ার্ডপ্রেস ডিজাইনার, দুইটাকে একসাথে ওয়েব ডিজাইনার বলা হয়। তো আপনি শপিফাই ডিজাইনার, আপনি বিভিন্ন ধরনের প্লাগইন অ্যাপস বিল্ডার দিয়ে শপিফাই ডিজাইন করেন। লাইক আমি আপনাদেরকে বললাম আপনি শপিফাইতে পেজ ফ্লাই একটা অ্যাপস দিয়ে আপনি ডিজাইন করতে পারতেছেন, আপনি পুরো ওয়েবসাইটটা বানাইছেন। এখন আপনি স্কিলফুল, সো আপনি স্কিলটা সেল করবেন কোথায়? আপনি মাল্টিপল পারপাসে আপনি স্কিলটা সেল করতে পারবেন। কীভাবে সেল করবেন? লাইক এখন আপনারা দেখতেছেন যে আমার সামনে একটা ইন্টারফেস আছে, সেটা কি লেখা আছে? ফাইবার। পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট প্লেসগুলোর মধ্যে একটা হচ্ছে ফাইবার, অনলাইন মার্কেট প্লেস, যেটা হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট, দ্যাট মিনস হচ্ছে ইসরায়েলি ওয়েবসাইট। সো এই ফাইবারটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবাই ইউজ করে। সো এই ফাইবারে কয়েক লক্ষ সার্ভিস আছে, যে সার্ভিসগুলো হচ্ছে যে আপনি দেখেন গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং অ্যান্ড টেকের আন্ডারে কতগুলো সার্ভিস, ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে ভিডিও অ্যানিমেশন, রাইটিং, মিউজিক, বিজনেস, কনসাল্টিং, ডাটা, এআই, হিউজ, মানে চিন্তা শক্তির বাইরে সার্ভিস আছে। এবং চিন্তা শক্তির বাইরে ক্লায়েন্ট এখানে আছে যারা আপনাকে হায়ার করতে বসে আছে, আপনার স্কিলফুল হলে হায়ার করবে, ঠিক আছে? তো আমরা একটু যদি দেখি, একদম উপরে দেখেন এখানে লেখা আছে, এখানে পপুলার সার্ভিসটা কি, মানে হচ্ছে সবচেয়ে পপুলার আমাদের এখানে কি চলতেছে। দেখছেন সবার আগে কি আসছে? ওয়েবসাইট ডিজাইন। কারণ প্রত্যেকটা কোম্পানি, ওয়ার্ল্ডে যতগুলো লক্ষ লক্ষ কোম্পানি আছে, যাদের হচ্ছে সবারই একটা পার্সোনাল ওয়েবসাইট প্রয়োজন হয়। কারণ কোনো উইদাউট এনি ওয়েবসাইট যে একটা কোম্পানিকে তারা করাইতে পারবে না। সো প্রত্যেকটা কোম্পানির একটা পার্সোনাল ওয়েবসাইট প্রয়োজন। এখন এই ওয়েবসাইটটা হোক ওয়ার্ডপ্রেসের, হোক শপিফাইয়ের, হোক সিএমএসের, যে কোনো হোক, বা কোডিং দিয়ে যেভাবে হোক না করো, বাট আছে একটা ওয়েবসাইট দরকার আছে। সো একটা ওয়েবসাইট ডিজাইন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা দিয়ে হচ্ছে যে আপনারা সবাই আসছেন, যে আপনি যেটা শিখতে আসছেন, হ্যাঁ। সো এটা একদম পপুলার, টপ 1। সো ওয়েবসাইট ডিজাইন, দেন আরেকটা পরে আসছে ওয়ার্ডপ্রেস। বলছিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন আছে, শপিফাই ওয়েবসাইট ডিজাইন আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে যারা ওয়েবসাইট ডিজাইন করে। সো সেই প্ল্যাটফর্মগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস রিলেটেড যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো হচ্ছে সবচেয়ে পপুলার। শপিফাইটা এই ওয়েবসাইট ডিজাইনের আন্ডারে ভিতরে আসছে। তারপর আসে লোগো ডিজাইন। একটা কোম্পানি যেমন একটা ওয়েবসাইট দরকার, তারও আগে একটা লোগো দরকার। উইদাউট এনি লোগো সে কিন্তু মার্কেটিং এবং তার পরিচয় বহন করতে পারবে না। সো একটা ওয়েবসাইট যেমন ইম্পর্ট্যান্ট, একটা লোগো ইম্পর্ট্যান্ট।
তারপর বর্তমানে একটু হাইপ নিয়ে আসছে এআই সার্ভিস। আপনারা সবাই জানেন রিসেন্টলি অনেক ধরনের কথা আসছে, কথা উঠে আসছে যে এআই বর্তমানের যত ধরনের ওয়ার্কার আছে তাদের কাজ নিয়ে যাবে। কিছুটা সত্যতা হলেও সম্পূর্ণ নয়, কারণ আমরা যতটুকু কাজ করি ততটুকু এআই আমরা নিজেরাই ক্রিয়েট করছি। এর ফাংশনালিটি আমাদের হাতে। সো আপনারা কেউ ভয় পাবেন না যে এআই আপনাদের কাজ নিয়ে চলে যাবে। এআই আপনাদের কাজ সহজ করে দিবে। আপনারা যারা হচ্ছে যে 5-10 বছর আগে ফ্রিল্যান্সার ছিল, যারা 5-10 বছর আগে হচ্ছে যে এই জিনিসগুলো শিখছে, তাদের যে হার্ড ওয়ার্কিংটা করতে হতো যে কন্টেন্ট রেডি করার জন্য, টাইপ করার জন্য, কিছু জানার জন্য, বাট আপনাদের তো সেটা লাগতেছে না। কারণ কি? আপনারা এখন চ্যাট জিপিটিতে যাই জাস্ট ট্যাপ করে বললেন যে আমার এই কন্টেন্টটা দরকার আছে, আপনার মুখস্থবিদ্যা দিয়ে দিচ্ছে। সো আপনার কাজটা কি হলো? সহজ হয়েছে। আপনার টাইমটা কি হয়েছে? সেভ হয়েছে। সো আপনি ওকে শত্রু না মনে করে আপনাদের বন্ধু মনে করবেন যে এআই আমাদের সাহায্য করতেছে। তো অনেকে এখানে ডিমোটিভেট আছে। এই কোশ্চেনটা আমার কাছে আসছে, ভাই আমরা যে শিখতেছি কিছুদিন পর তো এআই মার্কেট প্লেসে নামবে, তখন কি করব আমরা? তখন কি আমরা কাজ পাবো? ভাইয়া এআই এর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এআই আপনার কাজকে হেল্প করতেছে, এটা মাথায় রাখবেন। এআই আপনার কাজকে হেল্প করতেছে, আপনি সেটাকে যদি প্রপারলি ইউজ করতে পারেন, আপনার কাজ এবং আপনার কাজের গতি দুইটাই হচ্ছে অনেক দ্রুত বাড়বে। ওকে, বুঝতে পারছেন আশা করি। তো আমরা এই ফাইবারের পাশাপাশি আর অনেকগুলো মার্কেট প্লেস আছে। পিপল পাওয়ার আওয়ার আছে, অনেক বড় আরেকটা প্ল্যাটফর্ম আপওয়ার্ক আছে, freelancing.net আছে, তারপর হচ্ছে আপনার কিছু সাইট আছে লাইক হচ্ছে ড্রিপল আছে, পিন্টারেস্ট আছে, বিহ্যান্স আছে যেখান থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও আছে। এখন বলতে পারেন ভাই সোশ্যাল মিডিয়াতে কোত্থেকে ক্লায়েন্ট পাবো? আপনারা যেরকম ফেসবুকে এবং ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকেন, ঠিক তেমনই আদার্স কান্ট্রিগুলো এরকম ক্লায়েন্টগুলো কি ফেসবুক, ইনস্টাগ্রাম, আরেকটা প্ল্যাটফর্ম অনেক বেশি অ্যাক্টিভ থাকে, সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাক্টিভ থাকে। বিজনেস ওনাররা লিঙ্কডইনে অ্যাভেলেবল বেশি থাকে, বিভিন্ন ধরনের জব অফার করে লিঙ্কডইনে। হ্যাঁ, তো তারাও কিন্তু আপনার ফেসবুক আইডি আছে। আপনি যদি আপনার সার্ভিসটাকে ভালো মতো সাজিয়ে গুছিয়ে সুন্দর মতো করে সাজাইতে পারেন এবং মার্কেটিং করতে পারেন, আপনার ফেসবুক প্রোফাইলে দিতে পারেন, আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে দিতে পারেন, দেখবেন ক্লায়েন্ট আপনার কাছে আসবে। বা আপনি যদি ক্লায়েন্টের কাছে নিজে যান, তখন দেখবেন আপনি ক্লায়েন্টগুলোকে হান্টিং করতে পারতেছেন। ঠিক আছে, আমরা ইন ডিটেলসলি মার্কেটিং সম্পর্কে অবশ্যই আবারও জানবো, কীভাবে মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক এই দুইটা দেখাবো। হয়তো যদি সময় এবং আপনাদের ইচ্ছা থাকে আরও 1-2টা মার্কেট প্লেস আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তবে সর্বোচ্চ আমাদের ফোকাস থাকবে ফাইবার এবং আপওয়ার্ক। আচ্ছা, তো এটা একটা 3 থেকে 4 মাসের কোর্স, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস এবং শপিফাই দুইটাই আছে। তো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের কোর্স মডিউলে যা আছে তা দিয়ে আপনাদেরকে সম্পূর্ণটাই দেওয়ার জন্য, এবং এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করি আমি সবসময়। তো আপনারা সবাই ক্লাসে থাকবেন, কারণ ক্লাস রেকর্ডগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু ক্লাসের কিছু কথা হবে অফ রেকর্ডে, যা কিন্তু পাবেন না আপনারা। সো আপনারা যত ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, যত ক্লাসে রেগুলার থাকবেন, আমার সাথে কথা বলবেন, কনভারসেশন ঠিক রাখবেন, তত হচ্ছে যে আপনাদের জন্য সুবিধা। এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মাঝে মাঝে ক্লাসে শেয়ার হয়ে যাবে, যেটা হচ্ছে যে আপনি রেকর্ডেড থাকবে না, রেকর্ডের বাইরে থাকবে। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন সবাই ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য এবং ক্লাস করার জন্য। আচ্ছা, তাহলে এই তো হলো আমাদের ফাইবার মার্কেট প্লেসের, এবং আমাদের আরেকটা মার্কেট প্লেস, সেটা হচ্ছে মনে করেন আপওয়ার্ক। আমি আপনাদেরকে আপওয়ার্কটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে যে আমাদের আপওয়ার্ক মার্কেট প্লেস, যেখানেও হিউজ পরিমাণে একটা ক্লায়েন্ট আছে। তো আমরা এই দুইটাতেই হচ্ছে যে চেষ্টা করব সাকসেস করার জন্য ইনশাল্লাহ। আচ্ছা, সো এখন আপনাদেরকে একটু বলি, আপনাদের যেহেতু আজকে বেসিক ক্লাস, আমি আপনাদের বেশি দূর আগাবো না এবং বেশি কিছু বলবো না। আপনারা আমার কিছু টাস্ক থাকে প্রতি ক্লাসেই, সেই টাস্কগুলো কমপ্লিট করবেন। আচ্ছা, ফাইবার মার্কেট প্লেস এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য এবং কাজ করার জন্য আপনার একটা পরিচিতি দরকার। হ্যাঁ, তো আপনার এই পরিচিতিটা আপনাকে নিজেকে বানাইতে হবে। লাইক আপনারা সবাই হয়তো এলন মাস্ককে চিনেন, আপনারা বিল গেটসকে চিনেন। বাংলাদেশের যদি খবর নেই, আপনারা সবাই সালমান মুক্তাদিরকে চিনেন, আয়মান শফিককে চিনেন, 10 মিনিট স্কুলের খালিদ ফারহানকে চিনেন। তো এদেরকে আপনারা কিভাবে চিনেন? ওরা সবাই ইনফ্লুয়েন্সার,
ওদের পার্সোনাল কিছু অ্যাক্টিভিটি আছে, ওরা অ্যাক্টিভিটি করতেছে প্রতিনিয়ত, ওদের নাম যখন আপনি গুগলে দিচ্ছেন চলে আসতেছে। হ্যাঁ, লাইক আমি যদি এখানে লিখি খালিদ ফারহান, খালিদ ফারহান যদি লিখি দেখবেন চলে আসছে, তার বায়োডাটা সব কিছু চলে আসছে এখানে। সো এটা আসলো কিভাবে? সে অবশ্যই কোনো কিছু একটা তো টিপস অ্যান্ড ট্রিক্স কাজ করছে যে চলে আসছে। লাইক আমি আপনাদেরকে যদি দেখাই, আমার নাম দিই সিরাজ চৌধুরী, এই যে দেখেন আমার নামও কিন্তু আসছে, টপ পেজে আছে, টপ লিস্টে আমার নাম আছে, ঠিক আছে, এবং 4, 5, 10টা পর্যন্ত হচ্ছে যে আমার নাম দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে কি, এটা হচ্ছে আপনার মার্কেটিং। সবচেয়ে বড় হচ্ছে যে আপনার কাজের সাকসেসের জন্য আপনাকে হচ্ছে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। মার্কেটিং এমন একটি স্ট্র্যাটেজি যেটা দিয়ে হচ্ছে যে আপনি অনেক কিছু খুব সহজেই লাভ করতে পারবেন। সো আপনাদের মেইন ফোকাস থাকবে যে আমি আমার নিজের একটা ব্র্যান্ড করি, নিজেকে একটা ব্র্যান্ডিং করি। এখন আপনাকে একটা ব্র্যান্ড করার জন্য আপনাকে কী হইতে হবে, একটা ব্র্যান্ড হইতে হবে। এই ব্র্যান্ডটা আপনাকে নিজেকে বানাইতে হবে, নিজের থেকে করতে হবে, ঠিক আছে। সো ব্র্যান্ডিংটা অ্যাকচুয়ালি কীভাবে করবেন আমি যদি আপনাদেরকে বলি, আপনারা অনেকে হয়তো এখানে ফেসবুকে, ইনস্টাতে প্রোফাইল আছে, অনেকের ব্র্যান্ডিং প্রোফাইলও আছে, যারা গুগলে রিচ আছে বা অনেকে অনেক আগে থেকে কোর্স করছেন সে জানেন। সো তাদের কাছে কথাগুলো পুরনো হতে পারে। সো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আর যারা নতুন আছেন তারা একটু জানার চেষ্টা করবেন, যেভাবে বলি সেভাবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি একটু দেখি যে ওকে, আচ্ছা, সো মনে করেন এখানে দেখেন আমার যে লিস্ট আছে, লিঙ্কডইন, ফাইবারেরটা শো করতেছে, লিঙ্কডইনেরটা শো করতেছে, এটা হচ্ছে আমার ফাইবার, সরি, আচ্ছা, তারপর ফেসবুক শো করতেছে, বিহেন্স শো করতেছে, ইনস্টা শো করতেছে, ইউটিউব শো করতেছে, পিন্টারেস্ট শো করতেছে, গুগল শো করতেছে। সো এগুলা শো করার কারণ কি? এগুলো তো আমার অ্যাকাউন্ট আছে তাই, হ্যাঁ। সো এগুলো শো করতেছে, আমার অ্যাকাউন্ট আছে এবং আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এবং আমার যেই জিনিসগুলো, আমার যেই অ্যাকাউন্টটা আছে সেটা আমি সুন্দর মতো এসইও করে ব্র্যান্ডিং করতে পারছিলাম, ব্র্যান্ডিং করে গুগলকে দেখাইতে পারছি, হ্যাঁ দেখো আমি এই স্কিলগুলো পারি, এই স্কিলগুলো সম্পর্কে আমি এক্সপার্ট, আমি একটা ব্র্যান্ড, তুমি আমাকে টপে নিয়ে যাও। সে আমাকে টপে নিয়ে আসছে। হ্যাঁ, আপনাদেরকেও কী করতে হবে, এভাবে কাজ করতে হবে, এভাবে ব্র্যান্ডিং করতে হবে, আপনাদের একটা ব্র্যান্ড বানাতে হবে। এখন আপনার ব্র্যান্ড কীভাবে বানাবেন? লাইক আপনাদের সর্বপ্রথম একটা নেম চুজ করতে হবে, একটা নেম চুজ করতে হবে। এখন আমি যদি দেখি এখানে হচ্ছে যে আপনার একজনের নাম, কার নাম, হ্যাঁ মনে করেন আশিকুর রহমান ভাই, ঠিক আছে। তো আশিকুর রহমান আপনার নাম, পুরো নাম। সো আপনি হচ্ছে যে আপনার একটা ব্র্যান্ড কীভাবে করবেন, লাইক আমরা দেখব যে আশিকুর রহমান দিয়ে গুগলে সার্চ করব, দেখব যে কোনো ধরনের পপুলার মানুষ পাওয়া যায় কিনা, লাইক কোনো ধরনের সেলিব্রিটি অথবা আপনার রাজনীতিবিদ অথবা রাইটার, সিঙ্গার, এমন কেউ আছে নাকি। যদি এমন কেউ থেকে থাকে, লাইক মনে করেন আমি একদম সহজ ভাষায় যদি বলি, মনে করেন এলন মাস্ক হচ্ছে যে আমার নাম। এখন আমি হচ্ছে যে এলন মাস্ক দিয়ে কি আমি ব্র্যান্ড করতে পারবো? আমি কি বর্তমানে যে টপ ধনী ব্যক্তি আছে তাকে কি আমি পিছিয়ে ফেলাইতে পারবো না। সো আমাকে কি করতে হবে, আমাকে একটু চেঞ্জ করতে হবে, আমার এলন মাস্কের নামটাকে চেঞ্জ করে এমন একটা নাম দিতে হবে যাতে হচ্ছে আমার কম্পিটিশন কম থাকে, আর আমার এমন কোনো কম্পিটিটর সাথে আমি লাগতে যাব না, আমি রেসে নামবো না, যাকে হচ্ছে যে আমার খুব সহজে ফেলে দিতে কষ্ট হবে। সো যেহেতু আমরা সবাই বিগিনার অবস্থায় আছি, আমরা ট্রাফিক এবং কম্পিটিশন কমে যাব, আমরা চেষ্টা করব এমন একটা নাম চুজ করার জন্য। হ্যাঁ, তো আমার নাম ছিল হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী। তো আমি আমার নাম দিছিলাম সিরাজ চৌধুরী, কারণ আমার নামে একটা রাইটার এবং একটা পলিটিশিয়ান আছে সিরাজুল ইসলাম দিয়ে। সো আর সিরাজ, আপনার ব্র্যান্ড নেমটা সবসময় চেষ্টা করবেন 2 ওয়ার্ডে রাখার জন্য, 2টা সেন্টেন্স, ঠিক আছে, বেশি বড় না। আপনার হচ্ছে যেমন যাদের নাম হচ্ছে অনেক 4, 5
ওয়ার্ডের। সো আপনারা চেষ্টা করবেন সেটা ছোট করে, যতটুকু সম্ভব ছোট করে সুন্দর একটা নাম দেওয়ার জন্য। নাম দিয়ে হচ্ছে যে কী করবেন, একটা আহ, একটা আপনার ব্র্যান্ডিং নেম চুজ করে ফেলবেন। হ্যাঁ, একটা ব্র্যান্ডিং নেম আপনারা চুজ করবেন এবং সেটা দিয়ে হচ্ছে আপনাদের ব্র্যান্ড হবে। আপনাদের যাতে আপনাদের গুগলে সার্চ করলে আপনাদেরকে পাওয়া যায়, যাতে হচ্ছে যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে ইজিলি আপনাদেরকে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন ব্র্যান্ডিং নেমটা যদি চুজ করা শেষ হয়, লাইক আমরা ব্র্যান্ডিং নেমটা চুজ করে ফেলছি, হ্যাঁ, তো এখন আমরা কি করব, আপনাদের সবার ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যাদের নাই তাদের তো ভালো, আর যাদের আছে তারা কি করবেন, তারা আপনাদের নামটা চেঞ্জ করে ব্র্যান্ডিং নেম ইউজ করার চেষ্টা করবেন, যাতে কি করে হয় আপনার যে কাজগুলো আপনি আপলোড করবেন, লাইক আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, আপনি আপনার এই ওয়েবসাইটটা আপনার প্রোফাইলে শেয়ার করবেন। প্রোফাইলে শেয়ার করলে তখন হচ্ছে যে আপনার নামের সাথে মিল রেখে আপনার গুগল সেটাকে র্যাঙ্ক করাবে। ঠিক আছে? তো আপনাদের সবাইকে কয়েকটা মাল্টিপল সাইটে অ্যাকাউন্ট খুলতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার মনে করেন facebook.com, তারপর কি আছে ইনস্টাগ্রাম, তারপর কি আছে মনে করেন গুগলে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, গুগল মাই বিজনেসে, গুগলে খুলতে হবে। আপনাদের নাম দিয়ে একটা জিমেইল ইউজ করবেন, যাতে হচ্ছে যে আপনারা সেটা লিঙ্ক করতে পারেন। ঠিক আছে? তারপর আর কি আছে, মনে করেন ড্রিবল আপনি অ্যাকাউন্ট খুলবেন, তারপর একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন, দেন হচ্ছে যে বিহ্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর আপনাদেরকে আরও কিছু সাইট আছে, যেমন হচ্ছে আপনার স্লাইড শেয়ার, এগুলো থেকে আপনি ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট অ্যাচিভ করতে পারেন। ড্রিবল আচ্ছা লিখছি, তারপর হচ্ছে যে লিঙ্কডইন, মোস্ট পপুলার লিঙ্কডইন তো মাস্ট, লিঙ্কডইন অ্যান্ড টুইটার, এই কয়েকটা সাইটে আপনাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। কীভাবে খুলবেন, কী নাম দিয়ে খুলবেন, আপনাদের ব্র্যান্ডিং নেম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে? ব্র্যান্ডিং নেম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, মাস্ট বি ব্র্যান্ডিং নেমটা চেষ্টা করবেন টু ওয়ার্ডের একটা ব্র্যান্ডিং নেম আপনারা ইউজ করবেন। লাইক আমার নাম কি, সিরাজ চৌধুরী, তো আমার এখানে কয়টা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, বুঝতে পারছেন? এভাবে একটা ব্র্যান্ডিং নেম চুজ করবেন, সেই নেম দিয়ে ইন ফিউচারে আপনাদের ডোমেইনও হবে। ডোমেইন কি, এখন আপনারা আসতে পারেন ডোমেইনটা কি। ডোমেইনটা হচ্ছে যে এই যে আপনারা যখন দেখতেছেন যে এই একটা ফাইবারের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে একটা, এখানে আমি ক্লিক করার পর একটা লিঙ্ক আসতেছে https দিয়ে www.fiverr.com, এই পুরোটা হচ্ছে একটা ডোমেইন, মানে হচ্ছে একটা পরিচিতি, যেটা আমার ওয়েবসাইট সেটা একটা পরিচিতি, সেই ডোমেইনটা হবে। সেই ডোমেইনটা যখন আপনি আপনার ওয়েবসাইট আপনার গুগলে লিঙ্ক করবেন, তখন দেখবেন আপনার ওই ডোমেইনটা দিয়েও ব্র্যান্ডিং হচ্ছে এবং ক্লায়েন্ট আপনাকে ইজিলি খুঁজতে পারবে। এখন সবগুলো সাইটের নাম সেম হইতে হবে কেন, এটা কোশ্চেন আসছে যে সবগুলো সাইটের নাম কি সেম হইতে হবে? সেম যদি ভিন্ন হয় সেক্ষেত্রে কি হবে? যদি ভিন্ন হয়, লাইক মনে করেন আপনি ফেসবুকে নাম দিলেন আশিকুর রহমান, আপনার ইনস্টাগ্রাম হচ্ছে যে লাইক শুধু আশিক দিছেন বা আশিক চৌধুরী দিছেন বা কিছু একটা দিছেন, আপনার আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট দিচ্ছেন অন্য আরেকটা নাম, সো সেক্ষেত্রে কী হবে, ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে না। ক্লায়েন্ট যখন আপনাকে নাম দিবে অথবা আপনি যখন কোনো মার্কেটিং করবেন, তখন হচ্ছে আপনার যে ব্র্যান্ডিং নেমটা আছে সেটা ফোকাস করবে যে ওর ব্র্যান্ডিং নেমগুলো কি সব ঠিক আছে নাকি, সবগুলো সেম নাকি, সেম নামের মানুষ কয়জন আছে সেগুলো দেখবে, সেগুলো দিয়ে আপনার হচ্ছে র্যাঙ্ক করবে। ঠিক আছে? তো ক্লায়েন্ট যখন আপনাকে দেখবে, আপনি আপনার প্রজেক্টগুলো আপলোড করতেছেন কোথায়, ফেসবুকে, এবং একটা বাই এনি চান্স ভুলক্রমে আপনি একটা প্রজেক্ট আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে অ্যাড করছেন এবং সেটা একটা ক্লায়েন্ট দেখে আপনাকে মেসেজ দিল কোথায়, ফেসবুকে, ও চেক করলো যে ও ফেসবুকে কোনো অ্যাকাউন্ট দেখি আছে নাকি, ও চেক দিল ফেসবুকে বা ও চেক দিল লিঙ্কডইনে, তো তখন কি হবে, ও আপনার এই অ্যাকাউন্টটা পাবে না, কারণ কি আপনার নাম ভিন্ন। তো নাম সেম রাখার মেইন পয়েন্ট হচ্ছে যাতে আমাকে ইজি টু ফাইন্ড, আমাকে সবাই খুঁজে পেতে পারে, আমি যাতে অ্যাভেলেবল হই সবার জন্য, সবাই যাতে আমাকে ইজিলি খুঁজে পায় এবং আমার মার্কেটিংটাও যাতে ইজিলি হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা সবাই? আচ্ছা, তো আমাদের মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের এই ব্র্যান্ডিং।
আমাদেরকে প্রচুর পরিমাণে ব্র্যান্ডিংটা পারফেক্টলি করে দেন হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হবে। উইদাউট এনি মার্কেটিং উই কান্ট সাকসেস। মার্কেটিং হচ্ছে যে সবচেয়ে মেইন একটা ব্যাপার। আমাদেরকে এখানে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। আরও কিছু সাইট আছে, এগুলো ইন ফিউচার আপনারা আমাদের যুগের সাথে সাথে আমরা যখন ক্লাস করবো তখন হচ্ছে আমরা সেই জেনে যাবো এবং খুলে দেবো। এখন অনেকে বলতে পারেন ভাই এগুলো কীভাবে খুলবো, কেমনে কী করবো। অনেক ইজি ব্যাপার। আপনারা ফেসবুক অ্যাকাউন্ট যারা খুলতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যারা খুলতে পারেন, আমি মনে করি বাকি অ্যাকাউন্টগুলো আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। শুধুমাত্র লিঙ্কডইনটা আপনাদের কাছে একটু ঝামেলার মনে হতে পারে। সো আমি আপনাদেরকে যদি একটু লিঙ্কডইনটা দেখাই, লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি কী, লাইক এটা হচ্ছে যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। সো এটা হচ্ছে যে আমার ব্র্যান্ডিং ইউআরএল, লাইক দেখেন সিরাজ চৌধুরী, এটা হচ্ছে আমার ব্র্যান্ডিং ইউআরএল। সো আমি আমার ইউআরএলটাও এখানে পোস্ট করে রাখছি। সো আমি যাতে এখানে আমাকে কেউ সার্চ করলে আমার এই ইউআরএলটা ক্যাচ হয়ে যায়। তো এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। এখন আমার লিঙ্কডইন প্রোফাইলে যদি আমি দেখি আমার অ্যাবাউট সম্পর্কে, তাহলে আপনি দেখবেন যে এখানে আমার অনেক কিছু ইনফরমেশন আছে, মোবাইল নাম্বার আছে, ওয়েবসাইট অ্যাড করা আছে এবং আমি আমার সম্পর্কে কী কী জানি সেগুলো অ্যাড করা আছে। ঠিক আছে, অনেক আগের আপলোডেড আমার কিছু পোস্ট অ্যাড করা আছে। আপনাদেরকে রেগুলার পোস্ট করতে হবে এখানে এবং আমাকে ট্যাগ দিবেন, তাহলে হচ্ছে মার্কেটিং হবে। হ্যাঁ, আচ্ছা। সো এটা হচ্ছে কি এখানে। তারপর আপনাদের আমি যদি আমার প্রোফাইলটা চেক দিই, এখান থেকে হচ্ছে যে আপনারা সেটিংয়ে যাবেন, সেটিং করবেন কিছু। এই যে এখানে ক্লিক করে দেন এখান থেকে আপনার ইনফরমেশন দিতে পারবেন, লাস্ট নেম, অ্যাডিশনাল নেম, দেন আপনার সব কিছু এখানে অ্যাড করবেন। পরে অ্যাড করবেন। যদি কোনো প্রবলেম হয় সাপোর্ট আছে বা আমাকে জানাবেন, গ্রুপে জানাবেন, একজনকে সাহায্য করবেন, হেল্প করার চেষ্টা করবেন, যাতে হচ্ছে যে আপনারা যারা পাশাপাশি আছেন, যারা একই কোর্সে আছেন, যাতে সবাই একটা টাইম সুন্দর মতো সব কিছু শিখতে পারেন, জানতে পারেন। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের মেইন ফোকাস কি, আমাদের হচ্ছে যে ব্র্যান্ডিং করা। আজকে আমাদের ক্লাসটা শর্ট হবে, বেশি বড় হবে না। নেক্সট টাইম থেকে আমাদের ক্লাসগুলো 45 to 1 hours হবে, আরও বেশিও হইতে পারে, বলা যায় না। আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে আপনি বুঝতেছেন, আপনারা সবাই বুঝতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটা রান হবে। সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আশা করি আমরা কভার করতে পারবো আমাদের টপিকগুলো। সো আমরা কী করবো, আপনাদের একটা টাস্ক দিয়ে দিলাম। আপনারা সবাই এখানে হচ্ছে কী করবেন, অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খুলবেন, খুলে কী করবেন, খুলে হচ্ছে আপনাদেরকে যে ক্লাসরুমে অ্যাড করা হয়েছে সেই ক্লাসরুমে অথবা আপনারা আমার ফেসবুকে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলোর একটি স্ক্রিনশট নেবেন। লাইক কীভাবে, এই যে আমাদের যে লিঙ্কডইনটা দেখাইছি, এটা হচ্ছে আমার প্রোফাইল। আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন, এই যে এভাবে একটি স্ক্রিনশট নিয়ে ফেলবেন, এভাবে করে নিয়ে আমাকে সেন্ড করে দেবেন। ঠিক আছে, অথবা আপনারা যদি কেউ কম্পিউটার স্ক্রিনশট ইউজ না করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো উইন্ডোজ +Shift+S ক্লিক করলে আপনি স্ক্রিনশট নিয়ে ফেলতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, যেমন হচ্ছে এই যে একটা অসাম এক্সটেনশন, এটার নাম হচ্ছে অসাম স্ক্রিনশট, যেটা দিয়ে আপনি ইজিলি আপনার মন মতো করে স্ক্রিনশট ছোটো বড়ো করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা। সো এভাবে করে কী করবেন, আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো খুলে ফেলবেন, খুলে আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। নেক্সট ক্লাসে আমি সবার অ্যাকাউন্টটা দেখব, আপনারা কে কতটুকু কী করছেন এবং আপনাদের ব্র্যান্ডিং নেমটা সিলেক্ট করে ফেলবেন আজকের মধ্যে। আমাদের নেক্সট ক্লাস তো নেক্সট উইকে। সো আপনারা চেষ্টা করবেন আজকের মধ্যে আপনাদের ব্র্যান্ডিং নেমটা সিলেক্ট করে। কারো যদি ব্র্যান্ডিং নেম সিলেক্ট করতে সমস্যা হয়, অবশ্যই আপনাদের গ্রুপে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য। ঠিক আছে, আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই হচ্ছে যে একটা প্রপার ব্র্যান্ডিং নেম দিতে হবে। প্রত্যেকটা ব্র্যান্ডিং নেম হচ্ছে যে আপনাদেরকে এই ব্র্যান্ডিং নেমে অ্যাকাউন্ট থাকতে পারে। এখন ফেসবুক পেজ আছে, মনে করেন আপনার ফেসবুক প্রোফাইল আছে, হ্যাঁ, এখন আপনি চাইলে সেটা আপনি একটা ফেসবুক পেজও খুলতে পারেন, যে পেজ দিয়ে আপনি কী করবেন, ব্র্যান্ডিং করতে যাচ্ছেন। অনেকে হচ্ছে যে মনে করেন যে আমার একটা প্রোফাইল এতদিন একটা রেডি রাখছিলাম, এখন হুট করে আরেকটা নেম দিয়ে দিলে আপনার জন্য ভালো। নেমটা চেঞ্জ করে একটা নতুন আপনার ব্র্যান্ড ইউজ করার জন্য, যাতে আপনি একটা নতুন পরিচয় পান। এতদিন আপনার একটা পরিচয় ছিল, বাট এখন আপনি একজন একটা ফ্রিল্যান্সার পরিচয় আপনার একটা আসতেছে। আপনার সিভিতে আপনার নিজের কেরিয়ারে আরেকটা স্কিল অ্যাড হচ্ছে। সো আপনার একটা পরিচয় বহন হচ্ছে। তো একটা নতুন পরিচয় বানানোর জন্য নতুন কিছু ট্রাই করা যেতেই পারে। ঠিক আছে,
সো আপনারা চেষ্টা করবেন একটা ফেসবুক পেজ এবং একটা ফেসবুক প্রোফাইল দুটাই যাতে সেম নেম হয়, যাদের আছে তারা নেম চেঞ্জ করবেন, যাদের নাই তারা নতুন করে ক্রিয়েট করে ফেলবেন, এবং যে আদার্স যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আমি আপনাদের ক্লাসরুমে অ্যাড করে দিয়েছি, আপনারা সেগুলো সেখান থেকে দেখে খুলে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এবং সাবমিট করে দিবেন। তো আজকে আমি এতটুকুই রাখলাম। আপনাদের কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন, আর না হলে হচ্ছে যে ভাইয়া শেষ করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে আমাদের মডিউল শুরু করে দিব, আমাদের শপিফাই দিয়ে ক্লাস শুরু হবে, আমাদের শপিফাই সম্পর্কে জানবো, শপিফাই কি, শপিফাই কীভাবে কী করতে হয় এগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ, ঠিক আছে? কেউ কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। মোটিভেশনটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। লাইক মোটিভেট হইতে হবে, আপনাকে প্রতিনিয়ত মোটিভেট থাকতে হবে, আপনার প্রচণ্ড হার্ডওয়ার্ক হতে হবে। লাইক আপনি একটা স্কিল শিখছেন, মনে করেন আপনি একটা ওয়েব ডিজাইনার, এখন আপনি জানেন কাজ, এখন আপনি কাজ জানেন, কাজ আপনাকে চাইতে হবে, তো আপনাকে ক্লায়েন্টের কাছে চাইতে হবে, ক্লায়েন্ট তো আর বসে থাকবে না। আপনি কাজ শিখে যদি বসে থাকেন চেয়ারের সামনে, কম্পিউটারের সামনে, তাহলে তো আর লাভ হলো না। আপনাকে সেল করতে হবে, সেল করার টেকনিক জানতে হবে, সেল করার টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হবে, যেটা দিয়ে কী হবে, আপনি আপনার যে স্কিলটা আছে সেটা সেল করতে পারবেন। সো আপনি যদি হার্ড ওয়ার্কিং না হন, আপনি যদি প্রতিনিয়ত আপনি প্রোডাক্টিভ না হন, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন না, আপনার এই স্কিলটা সেল দিতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? সো আপনাদের সবাইকে কেউ ডিমোটিভেট হবেন না ভাইয়া, আপুরা, আপনারা হচ্ছে যে চেষ্টা করবেন নতুন কিছু শেখার, নতুন কিছু জানার, আর আমার মডেলটা ফলো করার চেষ্টা করবেন, আমার অ্যাসাইনমেন্টগুলো ফলো করার চেষ্টা করবেন। আশা করতেছি ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন এবং মার্কেট প্লেসে আরেকটা ভালো একটা সাকসেস দেখতে পারবো। আপনাদের এখন যে ধরনের আমি অ্যাটেন্ডেন্স দেখতেছি এবং যে ধরনের আপনাদের অ্যাক্টিভিটি দেখতেছি, এটা যদি লাস্ট পর্যন্ত থাকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে কনফার্ম হব যে ইনশাল্লাহ আপনারাও কিছু একটা করতে পারবেন। তো আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আমার যে ক্লাসগুলো আছে ভালো মতো দেখবেন, করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের সাপোর্ট প্ল্যাটফর্ম আছে, সাপোর্ট প্ল্যাটফর্মে আসবেন আমাদের সাথে, অথবা আমাকে মেসেজ দিতে পারেন, অথবা গ্রুপে মেসেজ দিতে পারেন, যে কোনো জায়গায় মেসেজ দিতে পারেন, ঠিক আছে? তো আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ওকে, তাহলে এতটুকুই হলো আজকের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। আর সবাই তাহলে সবার টাস্কটা ফিল আপ করে ফেলুন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।